আচ্ছা, এরপরে আরেকটা আছে, আমি হ্যাঁ এই যে এই পেজটা নাও, দ্বিপদী ধারা যেটা, ওকে নেওয়া হয়েছে, সেন্ড করে দাও। এখন আমরা চলে যাই তাহলে এটা নিছো না, কেটে দিলাম। হ্যাঁ আচ্ছা, আজকে আমরা এই যেটা করব সেটা হলো অনুশীলনী 5-এর বিতে, 5-এর বিতে তো আমরা চলে গেছি মোটামুটি। 5-এর বি 3 আর 4 নম্বর প্রশ্নগুলো সমাধান করবে, সেটা দেখো এই যে এইভাবে অঙ্কগুলি। সেই জন্য আমার ওই জিনিসটা দরকার লাগছিল, R+1 তম পদগুলি একটু দেখার জন্য। ঠিক আছে, তাহলে এখানে আসো, আমরা যেটা দেখি, একটু কলমটা নিই। যেমন গত ক্লাসে যেই জিনিসগুলো আমরা বুঝলাম, তোমরা যে ইয়েটা যে লাস্টে যে এগুলি নিলা 1 + x⁴, আমি এই এটা সূত্রটা বলো তো, 1 + x⁻⁻1, এই সূত্রটা কি ছিল? কয়েকটা বলো জাস্ট একটু। 1 - x + x² - x³ ডট 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 দিয়ে আমরা দেখবে x, মানে সাধারণ পত্র হবে, যেরকম যেতে যেতে আমরা বুঝবো যেটা x⁻r, মানে এই জিনিসটা ধারাটা ভাঙাইলে আমার এইরকম যাবে। আমরা একটু বোর্ডে যাই, আবার এটা বাদ দিয়ে আমরা বোর্ডে গিয়ে একটু দেখে আসি, তারপরে আমরা এখানে ইয়ে করি। এটা কাটি, এখানে দেখে লাভ নাই। বোর্ডে দেখো জিনিসটা, এই সূত্রগুলি লাস্টের যে সূত্রগুলো আমরা মেইন এখানে যে জিনিসটা মানে হাইলাইট করব সেটা হচ্ছে R+1 তম পদটা আর কি, এখানকার কারণ এই ইয়ে দিয়ে আমরা বের করবো। তাহলে দেখো এই যে জিনিসটা যে আমরা ইয়ে করছিলাম, আচ্ছা লাস্টেটা যে দেওয়া নাই, আমি তো লাস্টেটা দরকার ছিল আমার। মিস 3টা দিছে তো। না 3টা তো আমি দেখতেছি না, আমি তো 2টা দেখতেছি। দেখো তো, আবার সেন্ড করো তো। 2টা আসছে আমার মোবাইলে। লাস্টে যে 1 + x⁴, এই সূত্রগুলি দাও। হ্যাঁ 1 + x⁻⁻1, এটা হচ্ছে 1 - x + x² - x³ ডট 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 x বার হবে x⁻r আর -1⁻r, যেহেতু এটা প্লাস মাইনাস এই জন্য। দেখো তো পরটা ছবি উঠানো আছে নাকি, উঠানো থাকলে পাঠাও, নাহলে আমাকে আবার আগে ইয়েতে যেতে হচ্ছে। আচ্ছা, তারপর আমাদের যেটা, না মিস এটা নাই। ওইটা উঠাও না ছবিটা, আমি তখন তোমাকে বলছিলাম ছবিটাই করতে। আচ্ছা, এটাতে আমি আবার একটু আবার যেতে হয়, তখন এই সমস্যা। বোর্ডের মধ্যে এক রকমের সুবিধা, আর এইখানে হলো আরেক রকমের যন্ত্রণা। না লাস্টের এটা আমি যেটা ইয়ে করতেছি ওইটা তুমি দাও। তাহলে কি আনলাম? নাও ছবিটা তুলো। জি মিস। ওকে, তাহলে আমরা যাই, চলে যাই এটা।
তাহলে এখানে দেখো আমাদের জিনিসটা হয় কি, যেমন প্রথম যে ইয়েটা সূত্রটা সেটা হচ্ছে ইয়েটা আমরা যাই এইভাবে যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এটা সূত্র হয় 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট 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 দিয়ে, যেহেতু এক একটা প্লাস মাইনাস এরকম আসছে সেই জন্য আমরা মাইনাস 1 টু দি পাওয়ার 8 দিয়ে সাধারণ পদটা হবে এটা। মানে যে কোনো পদ তোমাকে যদি বের করতে বলে তাহলে তুমি এইভাবে করো। যদি তোমাকে বলে যে এখানে 5 নাম্বার পদ কোনটা, তাহলে তুমি এখানে 5 নাম্বার পদটা তুমি এইভাবে বের করবা। তারপরে এখন আমি আবার যদি এই জিনিসটা হয় এরকম যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে কি সবগুলি প্লাস হবে। সেই ক্ষেত্রে তোমাকে আর মানে ওই কি বলে মাইনাস 1 টু দি পাওয়ার আর দেওয়ার দরকার নাই, শুধু এক্স টু দি পাওয়ার আর দিব। এখন হচ্ছে তারপর 1 মাইনাস বা প্লাস যেটি দিয়ে আমরা ধরো এই প্লাস মাইনাস এটি দিলাম এক্স টু দি পাওয়ার মাইনাস 2 যখন শিখতে হবে সেটা কিভাবে হবে, সেটি হবে আগেরটার মতনই, শুধু খেলে আমাদের 1 2 3 সামনে দাঁড়াবে, কিন্তু সাধারণ পদ আমরা কিভাবে বের করব সেটি হলো আমাদের দেখার বিষয় এখন। হ্যাঁ, দেখো এটা, তাহলে এটাতে আমরা কি করব, সেটাতে লিখবো 1, হ্যাঁ যেহেতু ভিতরে মাইনাসটা সেই জন্য সবগুলি প্লাস দিই, 1 প্লাস 2x, হ্যাঁ প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব, মানে ওই আগের এই জিনিসগুলি লিখতেছি, তার সামনে তো আমরা শুধু খেলে প্রথমেরটাতে ধরো 1 এর সাথে 0 ছিল বা এরকম, মানে x এর পাওয়ারটা 0 ছিল, এখন x এর পাওয়ার 1, x এর পাওয়ার 2, x এর পাওয়ার 3, তাহলে সাধারণ পদটা জিনিসটা কত দাঁড়ায়, যেমন এটা সাধারণ পদটা ছিল আমাদের x টু দি পাওয়ার আর, এটা ছিল -1 টু দি, এগুলোকে বলে সাধারণ পদ। মানে যে কোনো তুমি যত নাম্বার পদ বের করতে চাও, আমরা আগে চ্যাপ্টারে যেগুলি শিখে আসছিলাম যে যত নাম্বার পদ বের করব সেটা কিভাবে করব। তাহলে সাধারণ পদটা হবে আমাদের মাইনাস, এটা মাইনাস হবে না, শুধু সাধারণ পদটা হবে আর -1 আর -1 আর -1 হবে না, আর প্লাস 1 এক্স টু দি পাওয়ার আর, এটা হবে সাধারণ পদ। ডট ডট দিয়ে তুমি এটা দিয়ে রাখতে পারো শেষ পর্যন্ত, যে পর্যন্ত যায়। এই জিনিসটাই এখন আমরা একটা বুঝতে চেষ্টা করি যে সাধারণ পদটা যে এইভাবে, যে এটা যদি তোমাকে বলে যে এটা ধরো আমি এখানেই বলি এটা হলো 1 নাম্বার পদ, হ্যাঁ এটা হচ্ছে 2 নাম্বার পদ, এটা হচ্ছে 3 নাম্বার পদ, এটা হচ্ছে 4 নাম্বার পদ। এখন যদি আমাকে না মানে ভাঙে, এই অঙ্কটা না ভাঙে, আমাকে বলে 4 নাম্বার পদ কোনটা, 4 নাম্বার পদ বের করো, তো 4 নাম্বার পদটা আমরা কিভাবে বের করব, আমরা আর এর এই জায়গাতে লিখবো এই আর প্লাস 1, আর প্লাস 1 বলতে 4টাকে আমরা কি লিখবো 3 প্লাস 1, 4 নম্বর পদ যদি বলে আমি লিখবো 3 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 3, দেখো হলো না 4 এক্স টু দি পাওয়ার আর, আর প্লাস 1 এক্স টু দি পাওয়ার আর, এইভাবে এটা হবে মানে পাওয়ারটা যদি -2 থাকে, আর যদি যত এই ভিতরে প্লাস থাকে তাহলে সেই ক্ষেত্রে সামনে একটা -1 টু দি পাওয়ার আর দেবো। এই জিনিসটা একটু খালি একটু বুঝে নাও। তাহলে এরপরে আমরা কিউবেরটা যাইতে, তাহলে এটা সাধারণ পদটা আমরা একটু লিখে রাখি, খাতায় লিখো যে খাতায় আমরা একটু লিখে ফেলি, সেটা হচ্ছে দেখো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1 এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ, মানে সাধারণ পদ আর প্লাস 1তম পদ হবে এক্স টু দি পাওয়ার আর, ঠিক আছে, এটা আর প্লাস 1তম সাধারণ পদ হচ্ছে এক্স টু দি পাওয়ার আর। এবার যদি আমরা যাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -2 এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ, লিখে রাখো আর প্লাস 1তম পদ হবে, এটা আর প্লাস 1তম পদ সমান সমান হবে আর প্লাস 1 দিয়ে এক্স টু দি পাওয়ার আর, যদি পাওয়ারটা -2 হয়। এরপরে আসি আমরা, এটা যদি মাইনাস, এটা লিখো সাবিনা এসে লিখে রাখো, আমি কিন্তু ধরবো এরপরে আমি, কারণ অঙ্কটা করাইতে গেলে আমাকে এই জিনিসগুলি লাগবে,
ছোট ছোট জিনিসগুলো আমরা যে অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল ওই অঙ্কগুলো যেটা যাচ্ছে এই জন্য আমি এই সূত্রগুলি তোমাদের একটু মানে দেখায় তারপর যেতে হচ্ছে এবং মনে রাখতে হবে সূত্রগুলি। হ্যাঁ, এরপরটা দেখি আমরা যদি x টু দি পাওয়ার যদি 3 হয় সেই ক্ষেত্রে তাহলে এটা r+1 তোমরা জানলাম আমরা এটা কি মুছে ফেলি। তোমরা লিখছো এই জিনিসটা শুধু এইটাই যে মানে পুরোটা এটা একটা সূত্র, এটা লিখো আর যদি ছবি তুলে রাখতে চাও সেটা লিখতে পারো, রাখলেই ভালো, ছবি তুলে ছবি আর খুঁজবা কবে। হ্যাঁ, তারপরে এরপর আসো আমরা যদি x টু দি পাওয়ার -3 এর ক্ষেত্রে x টু দি পাওয়ার -3 এর ক্ষেত্রে আমরা কি করব দেখো। ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার -3 এর বিস্তৃতিতে r+1তম পদ মানে সাধারণ পদ। সাধারণ পদ হবে কিরকম, এটাতে হবে আগে একটা হাফ আসবে। হ্যাঁ, একটা হাফ এসে তারপর তুমি লিখবা r+1 r+2 সরি উপরে চলে গেল r+1 আবার r+2 আরেকটা হবে। হ্যাঁ, দিয়ে তারপরে x টু দি পাওয়ার r হবে। তাহলে এইখানে আমরা একটা মানে ইয়েতে পৌঁছাইতে চেষ্টা করি, কি জানি বলে একটা সমাধানে, সেটা হচ্ছে কি যে r+1তম পদটা যখন প্রথমে r+1তম হয়, হ্যাঁ, তারপরে আবার r+2তম এখন মানে -3 এর ক্ষেত্রে পাওয়ারটা যদি -3, এখন পাওয়ারটা যদি -4 হয় r+1তম সেই ক্ষেত্রে কিভাবে, পাওয়ারটা যদি -n হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, পাওয়ারটা এখন আমরা একটা করে বেড়ে বেড়ে আমরা যাই যে জিনিসটা, তাহলে এটা আমরা -3 পর্যন্ত জানলাম r+1তম পদ এটা হয়। হ্যাঁ, এখন পাওয়ারটা যদি আমাদের -n হয় সেই ক্ষেত্রে আমাদের এখন সূত্রটা এটা। আচ্ছা, সেই ক্ষেত্রে সূত্রটা দেখতেছি আমরা, দাঁড়াও। সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে আমাদের এইভাবে, শেয়ার সরি তাহলে এই পাওয়ারটা যখন আমাদের একবার অঙ্কের মধ্যে চলে গেলে আমরা সেখানে গিয়ে জিনিসটা বুঝে দেখো, বাদ অঙ্কটাতে যাই তাহলে আমরা এই যে দেখো অঙ্কটাতে, এই অঙ্কটাতে পাওয়ারটা হচ্ছে -হাফ, আমরা এখানে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, পাওয়ারটা হচ্ছে -হাফ, দাঁড়া আমি কলম নিই, এই যে পাওয়ারটা হচ্ছে -হাফ, এই -হাফের বিস্তৃত x টু দি পাওয়ার r এর সহগ দেখাও যে এইটা আমরা x টু দি পাওয়ার r সাধারণ পদ x টু দি পাওয়ার r মানে x টু দি পাওয়ার r যেখানে আছে সেটার পদটা কত, আমরা প্রথমে এটার ভাঙানোর কোনো দরকার নেই যে এটার প্রথমে কি হবে 1 হবে তারপরে হাফ x হবে তারপর হাফ x স্কয়ার, এরকম কিছু একটা দরকার নেই আমাদের। এটার r+1তম পদ কিভাবে হবে, প্রথমে ধরো এই পাওয়ারটা হাফ, তারপর হাফ -1 আমরা যেটাতে ওই যে দেখে আসছিলাম যে 3 নাম্বারটাতে r, তারপরে r+1 তারপর r+2 এরকম করে গেছে। হ্যাঁ, এখানে তারা সরাসরি মাইনাসটা দিতেছে, n এর মানটা দিয়ে আমরা যাচ্ছি যেটা -n, প্রথমে n হবে তারপর n-1 তারপর n-2 তারপর ডট 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 হবে মাইনাস মানে মাইনাস বলে n-r+1 এইটা হলো জিনিসটা একটু মনে রাখবা, যেটা যে পাওয়ারটা যা থাকে এটা থেকে তুমি 1 করে কমাইতে কমাইতে লাস্টে গিয়ে সেখান থেকে r-1টা কমাবা, সেখানে হবে -r+1 এটা। আর এখানে যেটা আছে পাওয়ারটা যেটা এটা মানে x এর ভ্যালু আছে এখানে মাইনাস সহ -4x, এই যে এখানে -4x টু দি পাওয়ার r, যেটা আমরা x টু দি পাওয়ার r বলছিলাম।
তাহলে এই অঙ্কটার মধ্যে কিভাবে আমরা যাবো জিনিসটা যে মাইনাস হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ মাইনাস টু মাইনাস এই জিনিসটাই মেইন দেখো, এরকম কয়েকটা অঙ্ক আছে সেখানে তোমরা খেয়াল করবা। যে প্রথমে আমি পাওয়ারটা যত ওইটা লিখবো, তারপর তার সাথে মাইনাস ওয়ান করবো, মাইনাস টু করবো, মাইনাস মাইনাস করে মাইনাস আর প্লাস ওয়ান। এইটাই হচ্ছে আমাদের মূলত এই অঙ্কের আর প্লাস ওয়ানতম পদ। এখন তারা দেখাইতে বলছে যে এই অঙ্কতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ কত। হ্যাঁ, তাহলে আমরা চলে যাই এক্স টু দি পাওয়ার আর এর সহগ খুঁজি। আচ্ছা, তাহলে আমি এই অঙ্কটার পরে আমরা এক্স টু দি পাওয়ার আর এর সহগে চলে যাই। দেখো এই যে আমরা যে রেজাল্টটা, এটা যে পাওয়ারটা মাইনাস হাফ ছিল, এই মাইনাস হাফটাকে আমরা এখান থেকে মাইনাস হাফটাকে যে নিয়ে মাইনাস হাফ মাইনাস লিখলাম। এখন এখান থেকে আমরা জিনিস মাইনাস হাফ, এখানে হবে মাইনাস 3/2, এই জায়গাটা হবে মাইনাস, লসাগু করলে হবে মাইনাস 3/2, এই জায়গাটা লসাগু করলে হবে মাইনাস কত 5/2, এই জায়গাটা থেকে লসাগু করলে কি হবে, এই জায়গাটা 2 যদি কমন নাও তাই 2 যদি লসাগু করো তাহলে মাইনাস 1 মাইনাস 2 আর প্লাস 2, তো প্লাস 2 থেকে মাইনাস 1 চলে গেলে থাকবে প্লাস 1, তাহলে এখানে কি হচ্ছে দেখি আমরা লাস্টে এতে দেখো, এই যে আমরা লসাগু করলাম মাইনাস হাফ মাইনাস 3/2 মাইনাস 5/2, তাহলে এখানে মাইনাসটা থাকলো, এখানে 2 আর মাইনাস 1, ওই মাইনাসটা কমন নিচ্ছে আর কি, এইভাবে নিয়ে মাইনাস 1 টু দি পাওয়ার আর 4 টু দি পাওয়ার, মানে সবগুলিকে আমরা ব্র্যাকেট থেকে বের করলাম। তাহলে এইখান থেকে এখন দেখো সবগুলিতে একটা করে মাইনাস আছে। এখন মাইনাসটাকে যদি আমি বের করে দিই, একটা দুইটা তিনটা কতটা আছে, আমি মাইনাস 1 টু দি পাওয়ার আর দিয়ে আমি জায়গাটাতে লিখলাম মাইনাস 1 টু দি পাওয়ার আর। এই জায়গাটা বুঝছো আতিয়া, এটা হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার আর, মানে এই যতগুলি মাইনাস আছে আমি যত মাইনাসগুলি মানে আর সংখ্যক মাইনাস আমি নিলাম, এই মাইনাস 1 টু দি পাওয়ার আর দিলাম। তাহলে এখানে হচ্ছে 1 3 5 এখানে, আর এই 2 গুলি আছে কয়টা, 2 টু দি পাওয়ার আর, 2 গুলিকে লিখবো 2 টু দি পাওয়ার আর। দেখো এখানে একটা মাইনাস 1 টু দি পাওয়ার আর ছিল, হ্যাঁ, আর এই যে 2 টু দি পাওয়ার আরটা এটা নিচে চলে গেল, এই 2 টু দি পাওয়ার আর, এই 2 টু দি পাওয়ার আর এই জায়গাতে হলো যে মাইনাস 4x টু দি পাওয়ার আর ছিল, সেই জিনিসগুলো মাইনাস 1 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার আর x টু দি পাওয়ার আর দিয়ে অঙ্কটারে আমরা এইভাবে একটা কোন একটা পর্যায়ে পৌঁছাইলাম। কি আমরা এখানে দেখো 2 টু দি পাওয়ার আর ছিল, নিচে একটা 2 টু দি পাওয়ার আর আছে, আর এখানে এই 4 টু দি পাওয়ার আরটাকে আমরা 2 স্কোয়ার দেব, 2 স্কোয়ার দিয়ে 2 স্কোয়ার যদি লিখে এখানে একটা 8 দেই, তাহলে এই জিনিসটা হবে 8টা যদি আবার এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার আর দিয়ে আবার স্কোয়ার দিই, তাহলে 2 টু দি পাওয়ার আর এই জিনিসটা মানে 4 আরটারে আমরা এইভাবে লিখলাম। এই নিচে 2 টু দি পাওয়ার আর এর সাথে ওইখান থেকে একটা 2 টু দি পাওয়ার আর কাটা চলে যাবে, এই যে এখানে দিতেছে বা কাটা বা সূচকের নিয়মে যে মাইনাস করছে, হ্যাঁ সূচকের নিয়মে আমরা মাইনাস করলাম। তাহলে এই হলো লাস্ট পর্যায়ে আমাদের জিনিসটা আসতেছে। কি অঙ্কটা কিন্তু খুব পড়তে হবে তোমাদের, যে ইয়েটা এমনি একটু মানে বুঝার ব্যাপার অনেক কিছু এই অঙ্কটাতে, এবং আসে অনেক ইম্পর্টেন্ট, বোর্ডে আসে খুব। তারপরে এটাতে দেখো এই জায়গাতে কি হলো, আমরা এই 2 টু দি পাওয়ার আরটাকে এইভাবে যখন নিচে নিয়ে গেলাম, এইভাবে যখন নিচে নিয়ে গেলাম 2 টু দি পাওয়ার আরটা, এই জিনিসগুলো সব এক সাইড করে ফেললাম। আর এদিকে আমাদের থাকলো 1.135 পয়েন্ট না সরি গুণ 1 গুণ 3 গুণ 5 গুণ 2 ডট 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 2 আর মাইনাস 1 বাই আর ফ্যাক্টরিয়াল। এখন এখানে দেখা যাচ্ছে এগুলি সব বিজোড় সংখ্যা, আমাদের একটা জোড় সংখ্যা ভিতরে ঢুকাইলে আমি এই জিনিসটাকে পুরো একটা কোনো একটা কিছু ফ্যাক্টরিয়াল লিখতে পারবো। সেই জন্য আমরা মাঝখানে কি করলাম, কিছু জোড় সংখ্যা ঢুকাই দিলাম, এই যে 2 4, হ্যাঁ এরকম ডট 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 আমি যে কিছু জোড় সংখ্যাগুলি কিরকম হবে, 2 গুণ 4 গুণ 6 গুণ ডট ডট লাস্ট পর্যন্ত হবে 2 আর। এই সংখ্যাগুলি আমরা এই 1 3 5 এদের মাঝখানে ঢুকাই দিলাম। দেখো ঢুকাইয়া এই ঢুকানোর পরে এই 2 আর মাইনাস 1 যেটা এটা আছে, তারপরে আমি এই 2 আর সহ ঢুকাইছি এখানে। তাহলে 1 2 3 4 5 ডট 2 আর মাইনাস 1 2 আর এরকম এই যে বাড়তি জিনিসগুলি দিলাম এখানে, তো বাড়তি জিনিসগুলি আমাকে নিচে তো ভাগ করে দিতে হবে, তো নিচে লিখে দিলাম বাড়তিগুলিকে। তারপরে আমরা চলে যাই পরের পেজটাতে। দেখো তো এখন আমি এই জিনিসটাকে যেভাবে গুছাই টুছাই লেখার পরে এই নিচে যে 2, এই যে নিচে যে আমাদের হ্যাঁ নিচে যে আমরা 2 4 6 এই জিনিসগুলি নিয়েছিলাম, 2
246 এই যে 246 এই যে এইখান থেকে একটা করে 2 আমরা বের করে নিই। বের করে নিলে কি হবে জিনিসটা, এর পরের পেজে আমরা সেই জিনিসটা দেখি যে বের করে নিলে হচ্ছে 2 টু দি পাওয়ার আর হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার আর হচ্ছে বের করে দিলাম 1 2 3 ডট ডট আর এখানে একটা আর ফ্যাক্টরিয়াল ছিল আর এগুলো আবার 1 2 3 3 ডট ডট 2 আর পর্যন্ত এই টোটালটাকে মিলে আমরা লিখতে পারি 2 আর ফ্যাক্টরিয়াল আর নিচের এটাকে লিখতে পারি আমি আর ফ্যাক্টরিয়াল। তাহলে নিচে একটা আর ফ্যাক্টরিয়াল হলো আর একটা আর ফ্যাক্টরিয়াল ছিল, তাহলে আর ফ্যাক্টরিয়াল আর আর ফ্যাক্টরিয়াল দুইটা আর ফ্যাক্টরিয়াল আর 2 আর ফ্যাক্টরিয়াল। আর এদিক থেকে আমরা ওই যে 2 টু দি পাওয়ার আর আর এই 2 টু দি পাওয়ার আর কাটা দিয়ে থাকলো 2 আর ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়ালের স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার। তার মানে এই এক্স টু দি পাওয়ার আর এর সহগ কি হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হলো আমাদের এক্স টু দি পাওয়ার আর এর সহগ। অতএব 1 মাইনাস 4x আপেল বিস্তৃত এক্স টু দি পাওয়ার আর এর সহগ হচ্ছে 2 আর ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়ালের হোল স্কোয়ার। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু মানে কয়েকবারই করতে হবে, না করলে পারবা না। কি সাবরিনা চলে গেছে? না সাবরিনা আতিয়ার কি হইছে? আমি আছি, আতিয়া চলে গেছে। আতিয়ার মানে নেটে, আতিয়া তো চলে যাওয়ার কথা না, নেট টেটে সমস্যা আর কি, নেটে যাবে নেট ঝামেলা। জি মিস, ওর নেটে প্রবলেম। হ্যাঁ আচ্ছা, এখন এই অঙ্কটা বেশ একটু লেন্দি, হ্যাঁ তাই না, মাথায় মনে ঢুকে নাই তোমাদের, তাই না? আমি এই অঙ্কটা ঢুকাইতে অনেক, এমনিতে ক্লাসে বোর্ডে যখন করাই তখন দেখে মেয়েদের মাথায় ঢুকে না, এখন তোমাদের আমি এখানে কদ্দূর ঢুকাইতে পারলাম জানি না, একটু কেটে গেল। হ্যাঁ, তাহলে এই টাইপের আরো কয়েকটা অঙ্ক আছে, আমরা আর কয়েকটা অঙ্কের দিকে দেখি, একটু দেখে আসি। দেখো এই যে এটা বিস্তৃতিতে hx মাইনাস hx বাই 1 মাইনাস x, এটা এই টাইপের না, এটা আরেকটা অন্য টাইপের, এটা না এই টাইপের আর দেওয়া হয় নাই। হ্যাঁ এটা দেখি একটু, এটা সহগ নির্ণয় করবো আমরা আরেক ইয়েতে, এটাই করবো আরেকটা ইয়েতে। এই যে এইটা বেরোলো, এই অঙ্কটা আবার এইটা 4 নাম্বারে যেটা এত বিস্তৃত আর প্লাস 1 পদের সহগ, তো এটা বের করে, এগুলো খুব বোর্ডে আসে অঙ্কটা, সেম সেম আগের মতো এই অঙ্কটা। এই অঙ্কটা তোমরা একটু করে পাঠাবা আমাকে, এটা অঙ্কটা উঠাও, ইয়ে স্ক্রিনশট নাও তো সাবরিনা, এটা নাও অঙ্কটা স্ক্রিনশট নাও, অঙ্কটা ট্রাই করবা, আগের অঙ্কটা দেখে দেখে এটা ট্রাই কর। আমাদের হোমওয়ার্ক তো দেওয়া হচ্ছে না, একটু হোমওয়ার্ক লাগবে কালকে, একটু এই অঙ্কটা একটু করে আমি একটু দেই, তোমরা দেখে দেখেই করো, একটু বুঝে আর কি, কোন জায়গায় বুঝো নাই সেই জায়গাটা ইয়ে করবা। আমি একটা করে পেজ দিই, এখানে স্ক্রিনশট নাও, এই পুরাটাই যে এই পর্যন্ত নাও, নিছো সাবিনা? জি মিস। আচ্ছা, আমরা আরেকটা নিয়মে চলে যাই এখানে, আরেকটা মানে নিয়ম বলতে এরকম ইস্যু হবে, এই এই ইয়ে টাইপের। ওই যে এখানে আরেকটা আছে 4 নাম্বার গ্রুপের মধ্যে, বেশ এগুলি সবই আছে। চারের মধ্যে এই অঙ্কগুলো আছে। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার গ্রুপের অঙ্কতে যাব। এই টাইপের অঙ্কগুলো একটু দেখি। এই অঙ্কটা দেখো, রাজশাহী 16 বার পরবর্তীতেও আসছে তো, এক্স বাই, এটা কত নাম্বার? 10 নাম্বার। হ্যাঁ গ্রুপ 3 এ 10 নাম্বার অঙ্কটা। এই অঙ্কটা দেখো, এই ইয়েটা এক্স বাই 1 মাইনাস 4x, এক্স বাই 1 মাইনাস 4x বাই 1। আচ্ছা তোমরা কি ইয়ে সাবরিনা, তোমার কি ইয়ে ছিল, হায়ার ম্যাথ ছিল 19 এ? জি মিস, আমার হায়ার ম্যাথ ছিল। আচ্ছা তোমার আংশিক ভগ্নাংশ করছিল না হায়ার ম্যাথে? জি মিস। আচ্ছা, কোন একটা অঙ্ক আংশিক ভগ্নাংশ কিভাবে করে, যেখানে থাকে এই টাইপের অঙ্ক, যদি দুইটা ইয়ে থাকে এরকম, যে তোমাকে x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয় করতে বলা, এবং এটা দুইটা মানে আকারে থাকে কোন একটা অঙ্ক, যেটা এখন দুইটার থেকে তুমি x টু দি পাওয়ার কিভাবে নিবা, তখন এগুলোকে কি করবা, আগে আংশিক ভগ্নাংশ করে নিবা। হ্যাঁ আংশিক ভগ্নাংশ করে এটাকে মানে পার্ট পার্ট করে নেবে আর কি। তো আংশিক ভগ্নাংশ করতে গেলে কি হয়, আমরা ধরি, এটাকে খেয়াল আছে যে এটাকে ধরিয়ে বা এখানে একটু অন্য ইয়েতে করছে, যে আংশিক ভগ্নাংশ পরিণত করতে তারা অন্য কিছু করছে, অত আমরা করবো না। আমরা যেটা করি দেখো, আমি বোর্ডে যাই,
আচ্ছা এটা এটা একটু ইয়ে করো তো, ছবিটা উঠে আমাকে পাঠাও, আমি বোর্ডে চলে যাচ্ছি এটা বন্ধ করে। ছবিটা ইয়ে করো, মানে জাস্ট অঙ্কটার ছবিটা নাও। আমি শেয়ারটা স্টপ করে দিচ্ছি। আমি x/1 - 4x 1 - 5x আছে অঙ্কটা। দেখো আমরা যখন আংশিক ভগ্নাংশ করতাম তখন খেয়াল আছে কিনা তোমরা দেখো, এরকম যে অঙ্কটা ছিল x/1 - 4x আর 1 - 5x। এটাকে আমরা একটু পার্ট পার্ট আলাদা করব। তখন আমরা কি করতাম, যে ধরি এটা সমান a/1 - 4x প্লাস b/1 - 5x। খেয়াল আছে এরকম করে ধরতে না? তারপর আমরা এই মানগুলি বের করতাম কিভাবে, উভয় পাশে আমরা কি করতাম, এই জায়গাটাতে গুণ করতাম, নিচের যে জিনিসটা উভয় পাশে 1 - 4x আর 1 - 5x দ্বারা গুণ করি। হ্যাঁ, গুণ করে কি করবো আমরা, তাহলে পাবো এই পাশে পাবো হলো x আর এই পাশে পাবো a ইন্টু 1 - 5x আর প্লাস b ইন্টু 1 - 4। এই জিনিসটা বুঝছো? এরকম করে কিন্তু করতে তোমরা। হ্যাঁ, এখন উভয় পাশে আমরা কি করব, মানে এই ভ্যালুগুলো বের করার জন্য একবার এই যে 5টা 1/5 ধরবো, তাহলে 5 x এর ভ্যালু 1/5 ধরবো, তাহলে 5 কাটা যাবে, মানে 5 আর 1/5 কাটা চলে গেলে থাকবে এখানে 1 - 1 মানে 0, এটা চলে যাবে, b এর একটা ভ্যালু পাবো। তাই তখন আমরা কি করব, এই ইয়েতে দাঁড়া, এত ছোট বোর্ড, এই বোর্ডে কতক্ষণ বারে বারে মুছতে হয়, বিশাল বোর্ড না থাকলে অঙ্ক করে কোনো শান্তি পাওয়া যায় না, বুঝছো? তাহলে এখানে আমি ফার্স্টে যদি আমি এখানে দেই যে 100 উভয় পাশে 1 সমান যদি 1/5 দিই, তাহলে এখানে এই সাইডে হবে তোমার 1/5 আর এদিকে হবে a ইন্টু সরি a ইন্টু 1 মাইনাস 1 মানে 1/5 যদি দাও 5 ইন্টু 1/5 আর প্লাস b ইন্টু 1 - 4/5। তাহলে রেজাল্টটা কি হবে, এই দুটো জিরো হয়ে যাবে, এদিকে থাকবে 1/5 আর ওদিকে 5 থেকে যদি 5 - 4 5 মানে 1 - 4/5, তাহলে 5 - 4 তার মানে কি 1/5। হ্যাঁ, ওদিকে হয় -1/5 1/5 কাটা গিয়ে থাকবে b সমান 1। তাহলে এইভাবেই আমরা ভ্যালুগুলি যে আংশিক ভগ্নাংশতে আমরা করেছিলাম, এখন আমরা যাই সেই আংশিক ভগ্নাংশের অঙ্কটাতে। তারা হয়তো অন্য একটা নিয়মে করছে, ওই নিয়মে আমাদের যাওয়া দরকার নেই, বুঝছো? আমরা সরাসরি দেখো, এই যে আমরা পাই তারা এইভাবে আলাদা আলাদা করছে, আলাদা আলাদা যেটি করলো ফার্স্ট লাস্টে গিয়ে এটা পার্ট হওয়ার পরে জিনিসটা অঙ্কটা চলে আসলো এরকম। তুমি আংশিক ভগ্নাংশ করো, আর আংশিক ভগ্নাংশ করার আর অন্য কোনো একটা নিয়মে কি কি করছো এটা বইতে দেখবা, যে এই নিয়মটা আবার আরেকটা পার্ট করে। আমি এই পার্টটা দেওয়া ইজি মনে হয় না, এক এক অঙ্ক অনেক চিন্তা করতে হয়। তো আচ্ছা, তুমি আংশিক ভগ্নাংশ করলে, এই আংশিক ভগ্নাংশ করলে এর মান বি এর মান দুইটার মানেই দেখা যায় 1 আসে একটা আর একটা -1 আসে। হ্যাঁ, এর মানটা হয়তো বা 1 আসছে আর বি এর মানটা -1 আসে, তখন আমরা এই এই জিনিসটাকে আংশিক ভগ্নাংশ করার ফলে আমরা পাই 1/1 - 5x -1/1 - 4x। এবার আমি এটাকে এইভাবে লিখতে পারি, এই যে -1 দিয়ে। এখন আমরা এই সূত্রটাকে চলে যাব, আমরা যে ফার্স্টে যে কয়েকটা সূত্র শিখছি, যে 1 - x⁻⁻1, এই সূত্রটা হচ্ছে 1 + x + x² + x³ হ্যাঁ, ডট 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 x²। এখানে x এর জায়গায় হচ্ছে এখন আমাদের -5x, আবার এইটারও ভাঙাবো, এটা x এর জায়গা হবে -4x। তাহলে এই যে আমরা যে 1 + 5x + 5x² x এরকম করে গেলাম, আবার মাইনাস থাকলো এই জায়গাটারে আবার 1 + 4x + 4² x², এরকম করে। এখন আমি অঙ্কটাতে দেখবো যে x⁻n এর সহগ কত। তো x⁻n এর তো দুইটা সহগ দেখাচ্ছে, এখানে একটা আর এখানে একটা। তার মানে x⁻n টা যদি কমন নেই, তাহলে 5⁻n - 4⁻n, তাহলে x⁻n এর সহগ হবে 5⁻n - 4⁻n। বুঝতে পারছো?
মানে এই টাইপের অঙ্কগুলি তোমার এরকম কয়েকটা অঙ্ক তোমাদের আছে যেগুলিতে তোমাকে আংশিক ভগ্নাংশ করে নিতে হবে ফার্স্টে। আংশিক ভগ্নাংশ করে তারপরে আমরা অঙ্কগুলিতে মানে ওই যে যেই সূত্রগুলি তোমাদের শেখানো হয়েছে যে সূত্রগুলি দেখানো হচ্ছে যে 1 মাইনাস x টু দি পাওয়ার -1 এই সূত্রগুলি পরে খালি ইউজ করে আমরা তারপর দেখব যে সহগটা কোথায়। হ্যাঁ, দুইটা সহগ এরকম আংশিক ভগ্নাংশ করলে দুইটা পার্ট আসবে বা তিনটা পার্ট আসবে, যতটা পার্টে আসুক ওই পার্টগুলিকে আলাদা আলাদা করে এই সূত্রতে যাব, এই সূত্রতে গিয়ে আমরা জিনিসটা ইয়ে করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। একটু হোমওয়ার্ক নেওয়া তোমরা, একটু হোমওয়ার্ক ওই যে অঙ্কটা বললাম ওই দেখো, হোমওয়ার্কটা দেখো। এই টাইপের অঙ্ক একটা নাও, আর এই জিনিসটা এই টাইপের একটা অঙ্ক নাও তো একটু, আর ওই অঙ্কটা নাও। দুইটা করতে পারলে ভালো, না হলে অন্তত একটা অঙ্ক করে আমাকে মেসেঞ্জারেই পাঠাই, তোমরা তার গুগল ক্লাসরুমে পাঠাইতে পারো। এই অঙ্কটা নাও, এই অঙ্কটা কালকে, এই অঙ্কটা পারবা না, বাদ দাও, এইটা নাও, এটা স্ক্রিনশট নাও তো, এটা হোমওয়ার্ক লেখো, এই অঙ্কটা। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর ইয়ে তো আত্মীয় তো ক্লাস করতে পারলো না, কালকে দেখা যায়, এটাকে আবার একটু দেখাইতে হবে। এটা নিয়ে রাখো, আজকে এতটুকুই থাক। তাহলে ভালো থাকো, আজকে এই পর্যন্ত, ঠিক আছে, কালকে ক্লাস আসসালামু করতে হবে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।